ভদ্রী অম্বর দৈত্যরে রাজ হিংসা করল ও ধিষ্ঠিত হুয়া বেন্দ্রে নয় আজি পর্যন্ত মনরে শান্তি নয় ও দিদি নন্দন হে কপতিয়া কপতে সালনা হস্তগত করি অমরাবতীপুর বংশিত করিছে দৈত্যক স্বর্গ যুগে যুগে করা প্রতারণার যোগী নলপ্রতি এই হিংসাখনত বহার জানো কিবা যুক্তে আছে হয় কত কথা দৈত্য চন্দি লোকমে দৈত্য ভদ্রে ভদ্রে আক্রমণ করো বিনোদ যদি অমৃতপুর করু আক্রমণ তেন বিপর্যয় মিলিব আমার ভাগ্য এইভাবে যুবক প্রশিক্ষিত করা গৈ দৈত্যৰ বিপুল বাহিনীক সমৰৰ বাবে আৰু ময়ো যাওঁ শিৱৰ আৰাধনাৰ তুষ্ট কৰি মহাদেৱক ঘূৰি তপস্যাৰে মনোমত বৰ মই লাভ কৰিল তাৰ পাছত সম্ভাল কিবা করে স্বর্গপুরে রাখে দেবেন মহাপ্রলয়ের ঘোষণা করে স্বর্গপুরে ভিতরে বিজয়ী পবনরে লহরে উড়িব অমৃতপুরে ভদ্রে ভদ্রে সরি গানি দিয়েছিল মনোমত ভাতৃ যত আছে শিবভক্ত জগতৰ ভিতরে যত আছে বিষ্ণু ভক্ত ব্রহ্মাণ্ডৰ ভিতরে সকলোকে হরি জানিতে চরন্ত গুলিতে করে লিখে হে মানব যদি মহাদেব নহল হবে তেতিয়া স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনিওকে হরি চৈত্য মই হম
মই হম ভাতৃ মই হম ভাতৃ জগতৰ জাগ্ৰত ঈশ্বৰ ঈশ্বৰ ভাতৃ উত্তম ভাতৃ সত্য হতে নালাগা তুমি কি করস জানো আমি ভক্তিকে সবাইকে বনুয়া পকরে তেমকে জোয়া তুমি কি বলে আরাধনা করতে ময়ূর নিষ্কর্তব্য অগ্রহ তেন্তে ভাতৃকালী ওই প্রভাততে যাত্রা করি মই শিবর আরাধনা হরি হরি